বাংলাদেশি ক্রীড়াবিদদের অভিবাসন প্রক্রিয়া কঠিন করেছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তারা আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের ক্রীড়া ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশটিতে আর প্রবেশের অনুমতি দেবে না। 12 জানুয়ারি মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেছেন, একটি সিন্ডিকেট ক্রীড়া ইভেন্টে যোগদানের নামে বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় আনার চেষ্টা করছে, শুধুমাত্র মালয়েশিয়ার কাজ দেওয়ার কথা বলে। মালয়েশিয়ান ইমিগ্রেশন মহাপরিচালক আরও জানিয়েছেন, 2024 সালের অক্টোবরে একটি সিন্ডিকেট বাংলাদেশি 18 জন ক্রীড়াবিদকে মালয়েশিয়ায় নিয়ে এসেছিলেন। 21 থেকে 33 বছর বয়সী এসব পুরুষদের মালুরিতে অভিযান চালিয়ে তারা আটক করেছিলেন। সে সময় ইমিগ্রেশন বিভাগ থেকে এই সিন্ডিকেটের অংশ বলে সন্দেহ করা আরও 3 জন বাংলাদেশিকে গ্রেফতার করে, যেখানে পুরুষদের প্রত্যেকের বিরুদ্ধে 2000 থেকে 5000 রিঙ্গিট জরিমানা করা হয়েছিল। জাকারিয়া বলেন, এই ধরনের প্রচেষ্টা রোধে মালয়েশিয়ান ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের জন্য স্ক্রিনিং আরও কঠিন করবে। তিনি আরও যোগ করেন, ইমিগ্রেশন মালয়েশিয়া ক্রীড়া ইভেন্টের বাংলাদেশিদের প্রবেশাধিকার পরীক্ষার জন্য তারা অন্যান্য সংস্থাগুলোকেও নিয়োগ করবেন। এরই মধ্যে দেশটির পুলিশ সিন্ডিকেটের বাকি সদস্যদের খুঁজতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। একই প্রক্রিয়া যেসব বাংলাদেশি এরই মধ্যে মালয়েশিয়ায় ঢুকে গেছেন তাদেরও খোঁজ করা হচ্ছে।